নারী সমাজে আছে না নাই? আমার বন্ধুগণ, এমন করা যাবে না, এমন করা যাবে না। 2 নাম্বার, আপনাকে এই সাজদার ব্যাপারে খেয়াল রাখা লাগবে। 1 নম্বরে হলো একমাত্র আল্লাহকে সাজদা দিবেন। 2 নম্বরে সাজদাটা দিব একজনকে রাজি খুশি করার জন্য। তিনি কি? আল্লাহকে রাজি খুশি করবার জন্য। আল্লাহর কোন গোলাম যদি সাজদা দেয়, আরে সাজদা দিয়ে মজা পাবো না কেন? আর মজা যারা না পায়, দেখবেন তারা হারামখোর, সুদখোর, হারাম রক্ত দিয়া, হারাম কাপড় দিয়া সাজদা দিলে সে সাজদায় মজা পাওয়া যায় না। ঠিক কি না? মানুষকে ঠকাইবেন, আর ভোটের সময় ভোটের রাজনীতির জন্য টুপি পরবেন, মসজিদে নামাজ পড়বেন, লোক দেখানো নামাজ পড়বেন, সবাই না যদিও, আর আপনি নামাজ পড়বেন না, আর মানুষকে দেখায় দেখায় নামাজ পড়বেন, একা একা নামাজ পড়বেন না, তাহাজ্জুদ করবেন না, মানুষকে শোনানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বেন। ওই নামাজে আল্লাহর কাছাকাছি হওয়া যায়? আমার বন্ধুগণ, 7 নম্বরে যেটা করতে হবে, 6 নম্বরে যেটা করতে হবে, 7 নম্বরে আল্লাহ আমিরুনা বিল মারুফ, আল্লাহ আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, অসৎ কাজ থেকে নিষেধ করা লাগবে। কথা বলেন না কেন? এই কোরআনটা যখন আপনি মানতে যাবেন, এই কোরআন যখন রাসূল মেনেছেন, তখন তার উপরে বাধা আসে নাই। আল্লাহ রাসূল যখন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকারের আমল করতে গিয়েছেন, তখনই তার আশেপাশের লোকগুলো তাকে পাথর নিক্ষেপ করেছে। ঠিক কি না? আশেপাশের লোকগুলো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন যখনই অর্ডার পেয়ে গেছেন, আল্লাহ রাসূলের বিরুদ্ধে তখন পাথর চলেছে। কথা বলে না কেন? আজকের যুগেও যারা কোরআনের পক্ষে কথা বলে, আজকের যুগেও যারা মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করে, আজকের যুগে যারা সমাজে কোরআনের আইন বাস্তবায়ন করানোর জন্য আদেশ দেয়, মন্দ কাজ থেকে নিষেধ করে, তাদের বিপরীতে জেল, জরিমানা, হামলা, মামলা, মোকদ্দমা সহ ফাঁসির কাস্টে পর্যন্ত তাদেরকে ঝুলানোর চেষ্টা করে। কথা বলো ঠিক কিনা? আমরা কোরআনের কর্মীরা বলতে চাই, তোমরা ফাঁসি দাও, তোমরা মামলা করো, হামলা করো, জেল, জরিমানা যা করো, কোরআনের কর্মী যারা আছে 1000 মৃত্যুর জন্য প্রস্তুত। কখনো তারা ঈমানকে বিক্রি করবে না। ঈমানের জন্য, আল্লাহর জন্য তারা তৈয়ার, 1000 বার শহীদ হওয়ার জন্য তৈয়ার। কারা কারা রাজি আছে? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করছে। প্রিয় বন্ধুগণ, যদি জান্নাতে যেতে চাই, আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা লাগবে। মনে থাকবে ইনশাআল্লাহ। 8 নম্বরে হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহর যত বিধিবিধান আছে, আল্লাহর যে লিমিট আছে, এই লিমিটকে ক্রস করা যাবে না। প্লিজ আবার উঠবেন না, আমি দেখছি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন। লাস্ট পয়েন্ট, জান্নাতে যেতে চাইলে 8টা রোড ম্যাপে থাকা লাগবে। তার লাস্ট রোড পয়েন্ট হচ্ছে, রোড ম্যাপের পয়েন্ট হচ্ছে যে আপনি আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধান পেয়েছেন, আল্লাহর যে লিমিট আছে, এই লিমিট ক্রস করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ বলেছেন সুদ খাও না, সুদ খাওয়া যাবে না। লিমিট করে দিয়েছেন কে? বলেন, লিমিট করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেছেন ঘুষ খাবে না, জুয়া খেলবে না, মূর্তি পূজা করবে না, ইসলামী আন্দোলনের বাইরে যাবে না, অসত্য পথ করবে না, তাগুতের পক্ষে যাবে না। এই লিমিট যিনি বেঁধে দিয়েছেন, জবান খুলে বলুন তো তিনি কে? আরো জবান খুলে বলুন না তিনি কে? এই লিমিট ক্রস করা যাবে না। লিমিট যারা ক্রস করবে, আল্লাহ তাআলা তাদেরকে জালেম বলে স্বীকার, জালেম বলে তাদেরকে আখ্যায়িত করবেন। আর জালেমদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা জান্নাতে যেতে চাও, জান্নাতের রোড ম্যাপে থাকতে চাও, তাকে 8টা রাস্তায় থাকা লাগবে। জোরে বলেন কয়টা? আর জোরে কয়টা? 1 নম্বরে তাইবুন তওবাকারী হওয়া লাগবে। যত অন্যায় করেছেন, অপরাধ করেছেন, ও মা ও বোন, আজকে থেকে সব বাদ দিয়ে একজনের গোলামি করা লাগবে। তিনি কে? 2 নম্বর হলো আল আবিদুন, ইবাদতকারী হওয়া লাগবে। ইবাদতকারী হলে খুশি হবেন কে? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা লাগবে না, করা যাবে না। আল্লাহ তাআলার গোলামি করলে আল্লাহ খুশি হয়ে যাবেন।
আর আল্লাহ যদি খুশি হয়ে যান আমাদের আর কারোর প্রয়োজন হবে না। কথা বলুন ঠিক কিনা? 3 নম্বরে হলো আল হামিদুন, প্রশংসা করা লাগবে কার? সব সময় যেভাবে আছি প্রশংসা করা লাগবে কার? শুকরিয়া আদায় করা লাগবে কার? বেশি বেশি শুকরিয়া আদায় করবো। আল হামিদুন। 4 নম্বরে হলো আস-সাইহুন, পরিভ্রমণকারী হওয়া লাগবে, রোজাকারী হওয়া লাগবে। ইসলামের জন্য যখন যেভাবে যেখানে যেদিকে যেতে হবে, ইসলামের জন্য যেখানে পরিভ্রমণ করা লাগবে, দিন বিজয়ের জন্য তেমন কাজ করার দরকার আছে না নাই? 5 নম্বরে রুকুকারী হওয়া লাগবে। যারা নামাজ পড়বে না, রুকুকারী হবে না, তাদেরকে জান্নাত দিবে না কে? 6 নম্বরে আস-সাজিদুন, সাজদাকারী হওয়া লাগবে। ও নারী ও বোন, শুনুন না, আল্লাহ রাসূল আপনাকে নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য 4টা আমলের কথা বলেছেন। কয়টা আমল? আরো জোরে, কয়টা আমল? আল্লাহ রাসূল বলেছেন, নারীরা শোনো, জান্নাতে যদি যেতে চাও মাত্র 4টা আমল করো। এর মধ্যে 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহকে সাজদা করবা, খুশি হয়ে তোমাকে বিনা হিসাবে জান্নাত দিবে কি? 5 ওয়াক্ত নামাজ, যোহরেরটা যেন আসরে না যায়, আসরটা যেন মাগরিবে না যায়, সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়তে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। সাথে সাথে 2 নাম্বার হলো, নারী তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে ওয়াসামাত শাওয়াহা, রমাদান মাসের সিয়াম পালন করা